আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার আজকের আয়োজন চিকেন স্প্রিং রোল। আমি চিকেন স্প্রিং রোলটা তৈরি করে দেখাচ্ছি। সেই সাথে আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিব। প্রথমে আমি কিমাটা রান্না করে নিব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব 1/2 কাপ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে গেলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিব পেঁয়াজে। লবণ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ। মশলাটা একটু ভেজে নিচ্ছি। ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ। মশলাটা কষিয়ে নিচ্ছি একটু। আমি চিকেন কিমা নিয়েছি 1 কাপ। আমি মশলার মধ্যে কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। কিমাটা কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে কিমাটা কষিয়ে নিচ্ছি। আমি কিমার সাথে কিছু সবজি দিব। সবজিটা অপশনাল। মশলাটা সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গাজর কুচি 1/3 কাপ মিশিয়ে নিচ্ছি ভালো করে। পেঁপে কুচি 1/3 কাপ। ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটু ভেজে নিচ্ছি। বাঁধাকপি কুচি 1/4 কাপ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। ঝালটা এবং লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। খুবই মজার একটা রেসিপি চিকেন স্প্রিং রোল।
সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, এ পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। চিনি 1 চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গিয়েছে আমার, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার কিমাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে স্প্রিং রোলটা তৈরি করে দেখাবো। আমি এখানে একটা ময়দা দিয়ে গ্লু তৈরি করে নিয়েছি। আমি শীটটা তৈরি করে নিয়েছি। আমি আমার চ্যানেলে শীটের রেসিপিটা দেওয়া আছে এবং আমি আমার ডেসক্রিপশন লিংকে শীটের রেসিপিটা দিয়ে দিব। এখন আমি আপনাদেরকে স্প্রিং রোলটা তৈরি করে দেখাচ্ছি একটা একটা করে। এই গ্লুটা আমি তৈরি করে রেখেছি, এভাবে শীটের পাশে দিয়ে দিব, এক পাশে বা ওই পাশেও দিয়ে দিব, দুই পাশে গ্লুটা লাগিয়ে দিব। এই পাশ থেকে মুড়ে দিচ্ছি, একটু হালকা চেপে দিচ্ছি, এই পাশ থেকেও মুড়ে দেব। এদিক থেকে মুড়ে দিয়ে গোল করে এভাবে মুড়ে দিয়ে একটু তৈরি করে নিচ্ছি আমি স্প্রিং রোলটা। দেখেন কিভাবে। এখন এখানে আমি আবার যে গ্লুটা তৈরি করে রেখেছি সেটা লাগিয়ে নিচ্ছি। গ্লুটা ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে স্প্রিং রোলটা ছুটে যাবে। একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিব। সবগুলো স্প্রিং রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কিভাবে আমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারি সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটা বক্সে এবার একটা একটা করে রেখে আমরা ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দিতে পারি। 1 মাস পর্যন্ত রেখে আমরা স্প্রিং রোলটা খেতে পারি। এয়ার টাইট বক্স একটা নিতে হবে। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন। এখন আমি ভেজে দেখাচ্ছি। তেলটা আমি হালকা গরম করে রেখেছি, আগেই চুলায় বসিয়ে রেখেছি। তেলটা হালকা গরম হয়েছে। আমি এখন স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এভাবে সবগুলো স্প্রিং রোল আমি ভেজে নেব। ভীষণ পছন্দের একটা রেসিপি চিকেন স্প্রিং রোল। উল্টিয়ে পাল্টে ভেজে নিব। এখন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করবেন। আমি নেক্সট ইনশাআল্লাহ আরো অনেক মজার রেসিপি নিয়ে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।